চালের দাম বস্তায় ৭০ থেকে ৮০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে প্রতি বস্তা চাল। এ নিয়ে জানাতে নগরী মেছো বাজারের চালের আড়ত থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, আপনার কাছে জানতে চাই কোন কোন ধরনের চালের দাম বেড়েছে এবং দাম বাড়তি থাকার কারণ নিয়ে ব্যবসায়ীরা আসলে কি বলছেন? রাত্রে আমি এখন রয়েছি ময়মনসিংহের মেছো বাজারের হেজবুল্লাহ রোডে, যেখানে ময়মনসিংহের সবচেয়ে বড় বড় যে চালের পাইকারি আড়তগুলো রয়েছে সেখানে রয়েছে। আমি একটা আড়তে রয়েছি। এখানে আসার পর দেখতে পেরেছি যে সব ধরনের চালের দামই কিন্তু আজকে বেড়েছে গত সপ্তাহের ব্যবধানে। কেজি প্রতি যদি হিসাব করি সব ধরনের চালে কিন্তু 2 থেকে 3 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে মোটা এবং চিকন চালে। এবং যেটা ব্যবসায়ীরা বলছিলেন যে চালকল যারা মালিক রয়েছে তারা যে বলছেন, তাদেরকে জানিয়েছেন যে বাজারে এবং বিশেষ করে হাট বাজারগুলোতে ধানের দাম বাড়ার কারণে কিন্তু ধানের একটা সরবরাহ সংকট দেখা দিয়েছে এবং যার কারণে কিন্তু চালের দামগুলো কিন্তু বস্তা প্রতি ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। যেটা ব্যবসায়ীরা বলছিল যে স্বর্ণা এবং ৪৯ প্রজাতির যে চালগুলো রয়েছে সেগুলো গত সপ্তাহে তারা প্রতি বস্তা চাল কিনেছেন ১৩২০-৩০ টাকা করে এবং এই সপ্তাহে তাদেরকে ১৩৭০-৮০ টাকা করে কিনতে হচ্ছে। এবং পাশাপাশি যে ২৮ এবং ২৯ প্রজাতির যে চালগুলো রয়েছে, যেটা সবচেয়ে বেশি চলে আমাদের ময়মনসিংহ অঞ্চলে, সেগুলো কিন্তু বস্তায় আরও ৭০-৮০ টাকা করে বেড়েছে। তার মানে ১৫70-৮০ টাকা করে তাদেরকে কিনতে হচ্ছে। যেটা পাশাপাশি যে ভারত থেকে আমদানি করা যে চালগুলো রয়েছে এবং যে কাটারিভোগ চাল রয়েছে সেগুলোর দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি আতপ চালের দামটাও কিন্তু অপরিবর্তিত রয়েছে। চালের সংকট না থাকলেও চালের যে একটা দাম বৃদ্ধি সেটা কিন্তু ব্যবসায়ীরা বলছেন এবং যার কারণ হিসেবে যেটা একটু আগেও বললাম যে ব্যবসায়ী চালগুলো বলছেন যে ধানের সংকট রয়েছে। এবং সেই সাথে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই ময়মনসিংহের যে মূলত বিশেষ করে তারাকান্দা, ফুলপুর, ফুলবাড়িয়া, শেরপুর, নেত্রকোনা এবং পাশাপাশি টাঙ্গাইল জেলা রয়েছে, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর থেকে কিন্তু যে চালকলগুলো রয়েছে, বড় বড় বাংলাদেশে যে চালকলগুলো রয়েছে সেখান থেকে কিন্তু এখানে চাল সরবরাহ হয়। মূলত স্থানীয় চালকলগুলোর পাশাপাশি এই যে বিভাগীয় শহরগুলোর যে বড় বড় চালকলগুলো রয়েছে সেই চালকলগুলোর চাল দিয়েই কিন্তু ময়মনসিংহের যে স্থানীয় যে চাহিদাগুলো রয়েছে সেগুলো মেটানো হয়। এবং আজকে আসা যারা চাল কিনতে এনেছেন, রমজান মাস যদিও খুব একটা বেচা বিক্রি আমরা দেখতে পারিনি, তারপরেও যেহেতু সকালের দিকে হয়তো বেলা গড়ালে আসবে, কিন্তু যারা এসেছিলেন চাল কেনার জন্য তারা যেটা জানাচ্ছেন যে প্রতি সপ্তাহে যখন তারা এই চালের বাজারে আসেন তখন তারা কিন্তু একটু হোঁচটি খান। আসলে প্রতিনিয়তই কিন্তু চালের দাম এই বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তাদেরও কিন্তু বেশ বিপাকে পড়ছে। বিশেষ করে তারা যেটা বলছেন যে এই সময়ে ব্যবসায়ীরা যেটা বলছেন যে এই সময়টাতে মূলত ধানের একটা কিন্তু সংকট দেখা দেয়, ধানের সরবরাহটা কম থাকে এবং এই সময় কিন্তু চালের বাজারটা কম থাকে। তবে ব্যবসায়ীর একটা বিষয় যেটা গুরুত্বের সঙ্গে দেখছেন যে যেহেতু রমজান মাস চালের ব্যবহারটা কিন্তু কম, তারপরেও যেহেতু চালের দামটা বৃদ্ধি সেক্ষেত্রে কিন্তু আসলে চাল কলগুলোতে আসলে আরও মনিটরিংটা বাড়ানোর কথা বলছেন ব্যবসায়ী সহ সাধারণ ক্রেতারা। এবং এই সময় চালের বাজারটা যত কমে আসবে সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের মূলত একটু স্বস্তি পাবে বলে তারা জানিয়েছেন এবং চালের বাজারটা যেন কমে আসে সেই বিষয়টি তারা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে চালের বাজারের সর্বশেষ খবর। রাত্রি ময়মনসিংহের চালের বাজার থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজ আহমেদ।